হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রিফাতুল। আজকে আপনাদের সাথে এমন একটি মাঙ্গা সিরিজ নিয়ে কথা বলবো যেখানে গল্পের শুরুতে দেখানো হয় কোনো সুখের স্মৃতি দিয়ে নয়, বরং ধ্বংসের এক করুণ দৃশ্য দিয়ে। দিগান্ত জুড়া রক্তের সাগর, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মহান জাদুকর। এটি ছিল মানবতার শেষ মুহূর্ত। অশুভদের শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে গিয়ে একে একে সবার প্রাণ হারিয়েছে, কিন্তু আমাদের গল্পের নায়ক জ্যাসন রোইন তখনও হাল ছাড়েনি। তার সামনে পড়ে আছে তার মৃত কমান্ডোরা। এক বুক হাহাকার নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে তাকে যদি আরেকটি সুযোগ দেওয়া হতো। কেন রোহিনের সাথে এরকম হয়েছে, তো চলুন সেই বিষয়ে জানি। ধ্বংসের সেই দৃশ্য থেকে আমরা ফিরে যাই কয়েক বছর আগে, যেখানে জ্যাসন একজন তরুণ ছাত্র। জ্যাসন ছিল রোহিন ফ্যামিলির মেজো ছেলে। তার পরিবার জাদুর জন্য বিশ্ববিখ্যাত, কিন্তু জ্যাসনের শরীরে মানা বা জাদুকারী শক্তি এতটাই কম ছিল যে সে একটি বেসিক স্পেলও কাজ করতে পারত না। অতঃপর তার বড় ভাই তাকে সবার সামনে মারধর করে এবং তার বাবা তাকে পরিবারের আবর্জনা বলে সম্বোধন করে। একাডেমিতেও তার কোনো সম্মান ছিল না, সবাই তাকে ডাকত প্রবলেম চাইল্ড বলে। জ্যাসন একা একা লাইব্রেরিতে বসে থাকত এবং জাদুর জটিল গাণিতিক ফর্মুলাগুলো মুখস্থ করত। একদিন সে লাইব্রেরিতে একেবারে কোনায় একটি পুরনো ধুলামাখা বই খুঁজে পায়। বইটির নাম বা লেখাগুলো খুব অদ্ভুত ছিল, কিন্তু যখনই সে বইটি স্পষ্ট করে তার চোখের সামনে একটি নীল রঙের ডিজিটাল স্ক্রিন ভেসে ওঠে। জ্যাসন বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সে মনে করে হয়তো তার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু সিস্টেম তাকে বলতে থাকে তোমার শরীরে মানা কম হতে পারে, কিন্তু তোমার ব্রেন জাদুর মূল সূত্র বা ম্যাজিক সার্কেলের ডিকোড করার জন্য 100% উপযোগী। পরের দিন কাছে একজন প্রফেসর একটি অতি জটিল জাদুর বৃত্ত বোর্ডে আঁকেন এবং বলেন এটি সমাধান করা অসম্ভব। জ্যাসন তার নতুন পাওয়ার সিস্টেম ব্যবহার করে চোখের পলকে সে জটিল লজিকটি সমাধান করে ফেলে। অতঃপর পুরো ক্লাসরুম স্তব্ধ হয়ে যায়। যে ছেলেটিকে গতকালও সবাই গালি দিচ্ছিল, সে আজ এমন একটি কাজ করেছে যা বড় বড় মাস্টারও করতে পারে না। জ্যাসন বুঝতে পারে তার এই সিস্টেম তাকে জাদুর পেছনে ম্যাথমেটিক্যাল বা গণিত বুঝিয়ে দিচ্ছে। জ্যাসনের এই প্রতিভা দেখে একাডেমির এক ছাত্র তাকে ডুয়েল বা জাদু লড়াই চ্যালেঞ্জ করে। লড়াইয়ের শুরুতে জ্যাসন মার খাচ্ছিল, কারণ তার আক্রমণ করার মতো মানা ছিল না। কিন্তু ঠিক সেই সময় সে সিস্টেমের সাহায্যে প্রতিপক্ষের জাদুর ফর্মুলার একটি দুর্বলতা খুঁজে পায়। সামান্য এক ফুটা মানা দিয়ে সে প্রতিপক্ষের বিশাল আক্রমণ তার দিক থেকে ঘুরিয়ে দেয়। জ্যাসন সে লড়াইয়ে জয়ী হয়। সবাই অবাক হয়ে দেখে যে জাদুর লড়াইয়ে জয়ী হওয়ার জন্য শুধু গায়ে জোর বা মানা লাগে না, বরং বুদ্ধিমত্তাই হলো আসল অস্ত্র। এটি তো মাত্র শুরু। জ্যাসন কি পারবে তার পরিবারের কাছে নিজের সম্মান ফিরিয়ে আনতে? আর যে ধ্বংসের দৃশ্য আমরা শুরুতে দেখেছিলাম, তার সাথে জ্যাসনের এই শক্তির সম্পর্ক কি, জানতে হলে আমাদের সাথে থাকুন।